সিদ্ধান্তে ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার আতঙ্কে গ্রাহকরা। প্রতারকদের খপ্পরে পড়ে ব্যাংকে জমানো কষ্টের পুঁজি খোয়াতে হবে না তো, আশঙ্কায় রেশন গ্রাহকরা। অন্যদিকে কেন্দ্রের বিরুদ্ধে গণবন্টন ব্যবস্থা তুলে দেওয়ার চক্রান্তের অভিযোগে সরব হয়েছেন রেশন ডিলাররা। 1 এপ্রিল সংসদ অভিযানে ডাক দিয়েছেন তারা। সেই ভয়ে আপ টু ডেট যে সমস্ত কিছু যদি লিক আউট হয়ে যায় তাদের একটা সমস্যা থাকবে, এটা নিতে আমাদের আতঙ্ক। খুবই আশঙ্কাজনক ব্যাপার, যেটা মানে পরবর্তী ক্ষেত্রে এত হ্যাপা হতে হয়েছে প্রথমবারই, ফের যদি আবার এটা করতে হয় এবং তার জন্য এত হ্যারেস হতে হয়, কোথায় দৌড়বো, কার কাছে যাব। লিক হবে না তো ব্যাংকের ডিজিটাল নথি, বেহাত হয়ে যাবে না তো ব্যক্তিগত তথ্য, প্রতারকদের খপ্পরে পড়ে খোয়াতে হবে না তো জমানো পুঁজি। রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কের কেন্দ্রের সিদ্ধান্তে এই সব আশঙ্কা করে আতঙ্কে গ্রাহকরা। সেই সঙ্গে লিঙ্ক করাতে গিয়ে হয়রানির শিকার হওয়ার আশঙ্কাও করছেন তারা। সারা দেশের কোটি কোটি গ্রাহকের আধার নম্বর যখন রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করা হয়েছিল, তখন প্রচুর আধারের তথ্য, অর্থাৎ আপনার আমার ব্যক্তিগত তথ্য লিক হয়ে গেছিল, নানাভাবে ছড়িয়ে পড়েছিল বিভিন্ন সংস্থার কাছে, যার ফলে সেই সমস্ত ইন্ডিভিজুয়াল আইডেন্টিটির নানা রকম ক্ষতি সাধনের চেষ্টা প্রতিনিয়ত করে গেছিল সাইবার প্রতারকরা। এবার একেবারে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে রেশন কার্ডকে জোড়ার প্রস্তাব দিয়েছে কেন্দ্র সরকার। গত 28শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজ্যগুলির খাদ্য সচিবদের বৈঠকে 2025-এর নির্দেশিকায় সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। সংশোধন অনুযায়ী পরিবারের কেওয়াইসি ফর্ম পূরণের সময় আধার সংযুক্তিকরণের সঙ্গেই ব্যাংক অ্যাকাউন্টের তথ্যও নিয়ে নেওয়া হবে। যাতে ফ্রড না হয়, সেই না হয়, সেইটার ব্যাপারে সরকারের তো একটা ভূমিকা আছে। সরকারের কত রকম সেল আছে, সেইটাকে তাদের কঠোরভাবে সেটাকে করতে হবে। সরকার বার করছে, সরকার তার অল্টারনেটিভ রাখবে না, সরকারকেই করতে হবে। রেশন ব্যবস্থার মাধ্যমে দেশের 81 কোটি 35 লক্ষ মানুষকে প্রত্যেক মাসে মাথাপিছু 5 কেজি চাল বা গম দেয় কেন্দ্র সরকার। রেশন ডিলারদের মাধ্যমে এই খাদ্য সামগ্রী গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়। এই সিদ্ধান্তে বেশ কিছু প্রশ্ন দেখা দিচ্ছে। কেন্দ্রের নয়া সিদ্ধান্তে গণবন্টন ব্যবস্থা তুলে দেওয়ার চক্রান্তের অভিযোগে সরব হয়েছেন রেশন ডিলাররা। কেন্দ্রীয় সরকারের সাথে 1 এপ্রিল আমরা এপ্রিল ফুল করতে সারা দেশের রেশন ডিলাররা ঈদের পরের দিন পৌঁছে যাব। শুধু সংসদ অভিযানে আমরা এবার ক্ষান্ত থাকবো না, শুধু ডেপুটেশনে ক্ষান্ত থাকবো না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী, দেশের মাননীয় অর্থমন্ত্রী এবং ভারত সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী এবং এদের বাসভবনে, এদের বাড়ি আমরা আমাদের সন্তানদের নিয়ে, আমরা আমাদের সদস্যদের নিয়ে, আমাদের পরিবার নিয়ে আমরা ঘেরাও করব। সুরাহা না হলে অনির্দিষ্টকালের জন্য রেশন বন্টন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারও দিয়েছেন রেশন ডিলাররা। ক্যামেরা তরুণের সঙ্গে অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এই রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কে কেন্দ্রের সিদ্ধান্তে সিঁদুরে মেঘ দেখছেন আমজনতা। যদিও ভর্তুকির টাকা সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার যুক্তি দিয়েছে কেন্দ্র, তবুও রেশন ব্যবস্থা তুলে দেওয়ার চক্রান্ত এবং দুর্নীতির অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। যদিও পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কে কেন্দ্রের সিদ্ধান্তে রীতিমতো সিঁদুরে মেঘ দেখছে আমজনতা। আর এই প্রসঙ্গে রাজনৈতিক প্রতিক্রিয়া উঠে আসছে ফিরহাদ হাকিম, তিনি কি বলছেন শুনবো। এটাতে মেইন যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আপনার ব্যাংক থেকে হু করে মাল কোথায় যে সাইবার এরা নিয়ে চলে যাবে সেটা কেউ জানে না। রাজ্যের মন্ত্রীর বক্তব্য শুনছিলেন, এবার আপনাদের শোনাবো বিজেপি নেতা সজল ঘোষ, তিনি কি বলছেন শুনুন। রেশনে যে পরিমাণ দুর্নীতি হচ্ছে, কেন্দ্রীয় সরকার আপনাদের সারা ভারতবর্ষে প্রায় 80 কোটির ওপরে মানুষকে যে 5 কিলো করে খাদ্যশস্য দেয়, সেইটা বেশিরভাগ সময়ই আমরা সাধারণ মানুষ পাই না। তো সরকার
সরকার মনে করেছে যে সেইটা যদি সরাসরি ওই খাদ্যশস্যের সমপরিমাণ মূল্য যদি মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া যায়, তাতে গণবন্টন ব্যবস্থা তুলে দেওয়ার কোনো কারণ নেই। আর এই ঘটনাটা ঘটছে মেনলি পশ্চিমবঙ্গের জন্য। এই যারা রেশন গণবন্টন ব্যবস্থা তুলে দেওয়ার কথা বলছে, তারা যে পশ্চিমবঙ্গে যে গণচুরির যে সংস্থা খুলে রেখেছে, তার ফলেই কেন্দ্রীয় সরকারের এত বড় সিদ্ধান্ত। বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার প্রতিক্রিয়া আমরা পেয়েছি। তিনি কি বলছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। আমি তো দেখছি যে গোটা দেশটা যারা চালাচ্ছে মোদি এবং বিজেপি, এরা কি ভারতবর্ষের মানুষের কথা ভেবে কাজ করছে, কিছু ধান্দাবাজি ব্যবসায়ীদের স্বার্থে এগুলো করছে? ভারতবর্ষে কজন মানুষের ব্যাংক অ্যাকাউন্ট আছে? গরিব মানুষ যারা খেতে পায় না, দৈনন্দিন যাদের নির্ভর করতে হয় সরকারি দলের ওপর। এই সিদ্ধান্ত জনবিরোধী সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত পুরোপুরিভাবে চক্রান্ত করে করা হচ্ছে যাতে দেশের অধিকাংশ মানুষ শেষ পর্যন্ত না খেয়ে দিয়ে কুম্ভে ডুবে মরে। এটাই হচ্ছে এদের পরিকল্পনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।